জন্মবারটা শনিবার ছিল তো? হ্যাঁ। শনিবার। কুম্ভ রাশি, মিথুন লগ্ন, বর্তমানে 7:30 চলছে। আমি ছকটা দেখি একবার ভালো করে। ছকটা ভালো নয়। আহ, লগ্নে শনি বসে রয়েছে। দ্বাদশে রবি রাহু। কোনো রকমভাবে কোনো খারাপ অ্যাফেয়ার বা খারাপ কোনো সম্পর্ক এর মধ্যে কোনো জড়িয়েছে? হ্যাঁ, হ্যাঁ, খারাপ ব্যাপারে জড়িয়েছে। আচ্ছা, আপনি দেখবেন আপনার যে হরোস্কোপটা আমাদের স্ক্রিনে আছে, এটা আপনি দেখতে পারেন আপনার মেয়ের হরোস্কোপটা। আচ্ছা, আমি এবার যেটা বলছি সেটা হচ্ছে শুনুন, যে সম্পর্কটাতে কতদিন হলো জড়িয়েছে? হ্যাঁ, আমার তো 1 বছর হয়ে গেল নি, আমি তো জানি না, এই রিসেন্ট জানলাম। কিভাবে জানতে পারলেন? মোবাইল দেখে না কি দেখে জানতে পারলেন? হ্যাঁ, মোবাইল দেখে স্যার ফোন করছিল, আমি শুনে নিয়েছি তাই। তো এখন এরকম কোনো ব্যাপার হচ্ছে যে আপনি ওকে ধরে ফেলার পর ও খুব অ্যাডামেন্ট, মানে ও খুব মরিয়া যে না আমি সম্পর্ক রাখবোই, যে যাই বলো না কেন? হ্যাঁ, শখে ওর হ্যাঁ, আছে হ্যাঁ, কিন্তু, হ্যাঁ? মানে মানছেই না কিছু কথা। আপনাদের কথা কিছু মানছেই না, তাই তো? মানে হ্যাঁ, সম্পর্কটা থেকে কিছুতেই বেরোবেও না, কিছুতেই ইয়ে করবে না। হ্যাঁ, হ্যাঁ, আপনি দেখুন, সাথে যে যখন সম্পর্কে বলছেন। জড়িয়ে আছে সেই সম্পর্কটা কিন্তু খুব খারাপ, আমি আপনাকে কিন্তু সাবধান করে দিচ্ছি। যে ছেলেটির সাথে জড়িয়ে আছে সেই ছেলেটি কিন্তু মোটেও ভালো ছেলে নয়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ করলে তো হবে না, জিনিসটা বুঝতে হবে আপনাকে। হ্যাঁ, আমি হ্যাঁ, আমি সেই জন্যটা ফোন করেছি, যাই একটা প্রচার করুন না। ফোনে ফোনে আমি প্রতিকার করতে পারবো না, আমি তো প্রবলেমটা দেখছি, আমি আপনাকে বলছি যে প্রবলেমটা আছে। যে ছেলেটির সাথে সম্পর্ক আছে সেই ছেলেটা কিন্তু ভালো নয়। ওর বাবা কি করে? সে আপনার মেয়ে, আপনার হাজবেন্ড। ও কোম্পানিতে একটা বাবার অবস্থা তো ভালো নয়, মানে হাজবেন্ডের অবস্থা তো ভালো নয়। না। তাহলে মেয়ে এগুলো বুঝছে না কেন যে বাবা এত কষ্ট করে রোজগার করছে, মা এত কষ্ট করে বড় করছে, তারপরে একটা সম্পর্কে মেয়ে কোন সাল হয়েছে না, 2003 সাল। 2003। মানে বয়স হচ্ছে এখন 23। হ্যাঁ, ও কি কোনো রকম ভাবে বিয়ে থা করার ব্যাপারে কোনো ভয়, হুমকি বা কিছু ইয়ে দিচ্ছে? হ্যাঁ, তাকেই বিয়ে করবে, নাহলে বলছে হুমকি দিচ্ছে, বৃষ্টি খেয়ে নিবে। দেখুন, খুব খুব সেন্সিটিভ জায়গা আছে, ঠিক আছে? নিজের একটা ক্ষতি করে দিতে পারে, নয়তো বিয়ে করে নেবে। আর ওকে যদি আটকাতে যাও, ওকে তো বিয়ের জন্য কিন্তু আরো বেশি মরিয়া হয়ে যাবে। তো এটা আমি আপনাকে বলছি যে মেয়ের আহ, ব্যবহার করা কোনো জিনিস, মানে সেটা জামা কাপড়ের অংশ হতে পারে, হ্যাঁ, এবং ছবি, এইগুলো নিয়ে আপনি ভালো কোনো অ্যাস্ট্রোলজার কাছে যোগাযোগ। আর ছেলেটার কোনো ডিটেলস আছে আপনার কাছে? ছেলেটার নাম, না, ছবি, নাম, ইয়ে, এগুলো কিছু আছে আপনার কাছে? না, না, নেই। নেই? না। তাহলে খুব প্রবলেমেটিক, কারণ হচ্ছে এইভাবে প্রতিকার করার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তবু আপনি এগুলো নিয়ে যোগাযোগ করবেন যে কোনো ভালো জ্যোতিষীর সাথে, তন্ত্রের, কারণ আমার মনে হচ্ছে যে এখানে ছেলেটার দ্বারা তন্ত্রোক্ত কিছু ক্রিয়া করা হয়ে থাকতে পারে না, হয়েছে। না হলে মেয়ে এরকম বশীভূত হয়ে যাবে না। মেয়ে আগে বিয়ে মানে সম্পর্কে জড়ানোর আগে তো আপনাদের বাধ্য ছিল। হ্যাঁ, মানতো সব কথা আগে। হ্যাঁ, এখন তো একদম পুরো উল্টো মূর্তি হয়ে গেছে। হ্যাঁ, উল্টো মানে কিছুই মানতে চাই। হ্যাঁ, তো এইটা কিন্তু আমার যতদূর মনে হচ্ছে যে এখানে ছেলেটির কিন্তু দ্বারা ক্রিয়াকৃত কিছু কর্ম থাকতে পারে, কিছু ক্রিয়া করা থাকতে পারে, যার ফলে মেয়ে কিন্তু ওই সম্পর্ক থেকে বেরোতে পারছে না, এবং মানে অন্ধ হয়ে গেছে ভালোবাসাতে, যাকে বলে। মানে বাবা মা কাউকে চিনতে পারছে না।